আপনার কাছে জানতে চাই, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের জন্য রোজা রাখার কি নিয়ম আছে? এটা আসলে মেয়েদের জন্য মাসলা মাসাইলের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো জানা আসলে খুব জরুরি। আমাদের অনেক মা বোনেরা আছেন যারা গর্ভবতী অবস্থাতে রোজা রাখাটাকে, অনেকে আছেন যে একটু সুযোগ খুঁজে ছেড়ে দেন, আবার অনেকে আছে খুব কষ্ট হলেও রোজা রাখতে থাকেন। তো দুই জনদের জন্য বা দুই গ্রুপের জন্য আমি বলছি যে ইসলাম কখনো মানুষের উপরে খুব কঠোরতা কখনো আরোপ করে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সূরা বাকারাতে বলে দিলেন যে সবার উপরে রোজা রাখাটা বাধ্যতামূলক করা হয়েছে, সাথে সাথে তার পরবর্তীতে আবার কিছু বলে দিয়েছেন যে কিন্তু যারা অসুস্থ থাকবে, যারা সফরে থাকবে, তাহলে তাদের জন্য এটা পরবর্তীতে রাখার একটা বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন। সুতরাং গর্ভবতী অবস্থায় যে মায়ের জন্য, অনেক মায়েরা আছেন যে তারা সারাক্ষণ বমি করতে থাকেন, খান আর না খান বমি হতেই থাকে। সুতরাং এই মায়ের জন্য ডিহাইড্রেশন হতে পারে এবং বাচ্চার জন্য সেটা ক্ষতিকারক হতে পারে যদিও তিনি রোজা করতে থাকেন। সেক্ষেত্রে রোজা রাখাটা কি ইসলামে বাধ্যতামূলক কিনা? আমি সেটা বলছি যে ইসলাম এই ক্ষেত্রে মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ডাক্তার যদি তাকে পরামর্শ দেন যে রোজা রাখলে তার এবং তার বাচ্চার দুজনেরই ক্ষতি হবে, পানির স্বল্পতা হবে, ফলে দুজনেরই জীবনের ঝুঁকি থেকে যাবে, এই অবস্থাতে এই মা রমাদানের রোজা না রাখতে পারেন। রমাদান মাসে না রেখে পরবর্তীতে যখন তার ডেলিভারি হয়ে যাবে, তিনি যখন সুস্থ হবেন, তখন যেই রোজাগুলো উনি করতে পারেন নাই, হতে পারে পুরো মাস ধরেই করতে পারেন নাই, তাহলে পরবর্তীতে সময় তিনি এই রোজাগুলোকে কাজা করে দিবেন। এটার জন্য কোনো কাফারা দিতে হবে না, একটা রোজার পরিবর্তে একটা রোজা করতে হবে। সুতরাং কারো যদি 30টা রোজায় বাদ চলে যায়, পরবর্তীতে উনি গুনে গুনে 30টা রোজা করে দিবেন। এবং সেক্ষেত্রে বলা হয়েছে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে উনি কবে বা কত দিনের মধ্যে করবেন। ওনার সুস্থতার উপর ডিপেন্ড করবে যে উনি যখন শারীরিকভাবে সুস্থ হবেন তখন তিনি রোজাগুলো করে দিবেন। একসাথে করতে হবে এমনও কত কথা নেই, তিনি ভেঙে ভেঙে এগুলো আদায় করে দিতে পারেন। ঠিক একইভাবে স্তন্যদানকারী যে মা, যিনি নিজে রোজা রাখলে বাচ্চার খাবারের সমস্যা হয়, যেই বাচ্চা মায়ের দুধ ছাড়া অন্য কোনো কিছুই খায় না, এই বাচ্চার জন্য বলা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এই মার জন্য এই স্বাধীনতাটা আছে যে তিনি পরবর্তীতে রোজাগুলো পুরা করে দিবেন। কিন্তু যেই বাচ্চা মায়ের বুকের সাথে সাথে বাড়তি খাবার খেতে পারে, তার জন্য এই অপশনটা রাখা হয় না, কারণ মায়ের বুকের দুধ যদি একটু কমেও যায়, বাইরের খাবারে সে বাচ্চাটার কিন্তু হয়ে যাচ্ছে। এবার জানতে চাচ্ছি, নারীদের মাসিকের সময় রোজা রাখতে পারে না, সেক্ষেত্রে অনেক সময় গ্রামের মানুষরা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে থাকে, সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে এই রোজা কিভাবে পালন করবে? খুব সুন্দর প্রশ্ন। এবং অনেক মা বোনেরা আছেন তারা লজ্জার কারণে অনেক সময় বলতে পারেন না। আমি সবার জন্য খোলাসা করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা স্বাভাবিক নিয়ম। মেয়েরা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় তাদের হায়েজ হয় বা মাসিক হয়, এবং নেফাস আরেকটা বিষয় আছে যে সন্তান প্রসূত হবার পর 40 দিন পর্যন্ত তাদের যে রক্তস্রাব দেখা যায় সেটাকে নেফাস বলে। হায়েজ এবং নেফাস যে কোনো সময়েই এদের জন্য নামাজ এবং রোজাটাকে মাফ করে দেওয়া হয়েছে। তবে রোজার বিষয়টা হচ্ছে যে তারা অন্য সময় রোজাগুলোকে পালন করে দিবে, নামাজের ক্ষেত্রে মানে পুরো জীবনের জন্য মাফ করে দেওয়া হয়েছে যে তারা এটা করবে না। এখন কথা হচ্ছে যে এটা দিন কতটা। মাসিকের বিষয়টা বলা হয়েছে ন্যূনতম 3 দিন, আর যদি খুব বেশি হয় তাহলে 10 দিন পর্যন্ত। তারপরেও যদি কারোর ঋতুস্রাব চলতে থাকে তাহলে সেটাকে অসুস্থতা হিসেবে নিয়ে মানে 11তম দিন থেকে তিনি রোজা এবং নামাজ নিয়মিত করবেন, এখানে কোনো বাধা নাই। আর নেফাসের ক্ষেত্রে হচ্ছে 40 দিন পর্যন্ত। 40 দিনের মধ্যে যদি সে সুস্থ হয়ে যায় আর যদি কোনো ধরনের ঋতুস্রাব না দেখা যায়, তাহলে তিনি যখন থেকে বন্ধ হয়ে গেছে, হতে পারে 30 দিন, 35 দিন, 32 দিন বাচ্চা হওয়ার পরবর্তীতে, তাহলে তিনি তখন থেকে শুরু করতে পারবেন। আর যদি 40 দিনের বেশি পর্যন্ত চলতে থাকে, তাহলে পরবর্তী দিনগুলোকে অসুস্থতা ধরে তিনি আবার তার নামাজ এবং রোজা স্বাভাবিকভাবে তিনি বাকি দিনগুলোতে করবেন। এই ক্ষেত্রে ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে মেয়েদেরকে যে রমাদানের রোজা যদি সে না করতে পারে শুধুমাত্র হায়েজ এবং নেফাসের কারণে, পরবর্তীতে যদি সে এটা পালন করে দেয় শুধুমাত্র যেগুলো কাজা গেল এটা, তাহলে তার পরবর্তী রোজাগুলোকে ফরজ হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন যদি তার কোয়ালিটিগুলো ঠিক থাকে, এবং তার সওয়াবে কোনো ধরনের কমতি করা হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের অনেক মা বোনেরা আছেন যারা মানে কি বলবো, বেশি আবেগী হয়ে রমাদান মাসে খারাপ শরীরটা নিয়েও এর মধ্যে রোজা রাখতে থাকেন, কিন্তু এটা হচ্ছে আল্লাহর বিধানের সাথে বিরোধিতা করা।
এটা আল্লাহ পছন্দ করেন না। আমরা আল্লাহর বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নিব। এই সময়গুলোতে আমরা শুধুমাত্র নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, বাকি সব ইবাদত কিন্তু আমরা করতে পারবো। কোরআন পড়তে পারবো, কোরআনকে স্পর্শ করার বিষয়ে কিছু একটা মানে মত পার্থক্য আছে, কিন্তু পড়ার ব্যাপারে কোনো মত পার্থক্য নেই, আমরা পড়তে পারবো। সব ধরনের জিকির, তাসবিহ, তাহলিল এগুলো আমরা করতে পারবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো যখন তখন আমরা পড়তে পারি, দরুদ পড়তে পারবো। সুতরাং সওয়াবের দিক থেকে কিন্তু আমরা মানে লুজার হচ্ছি না। পরবর্তীতে আমি যখন এটা করছি তখন সেখানেও কিন্তু ফরজ হিসেবে এই মাসে করলে যেই পরিমাণ সওয়াব হতো, পরবর্তীতে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব আমাকে দিচ্ছেন। ফলে সওয়াবের দিক থেকে আমরা লুজার হচ্ছি না। সেই জন্য আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে একটা বেনিফিট, আর একটা হচ্ছে পরবর্তীতে করে দিচ্ছে, এখানেও একটা বেনিফিট। লুজার হওয়ার কোনো সুযোগ এখানে নাই। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, আমরা যে রোজা রাখি, হয়তো জোহরের পরে যে আমার পিরিয়ডটা শুরু হলো, অথবা ইফতারের জাস্ট 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে পিরিয়ডটা শুরু হলো, এখন আমরা কি করব? সেক্ষেত্রে করণীয় হচ্ছে, এটা যদি জোহরের পরে পরেই হয় তাহলে আমরা রোজাটাকে ভেঙে দিব এবং খেয়ে ফেলবো, কিছু হালকা পাতলা যাই হোক না কেন একটা খেয়ে নিব, রোজাটাকে ভেঙে দিব। কিন্তু এটা যদি আসরের পরে হয়, আসরের পরে হবে বাট মাগরিবের আগে, তাহলে আমরা আর কিছু খাবো না। কিছু না খেয়ে আমরা ইফতার পর্যন্ত অপেক্ষা করব, সবার সাথে একসাথে ইফতার করব। আমার রোজাটা হলো না, রোজাটা ভেঙে গেল, এটার কাজ আমাকে করতে হবে, কিন্তু সওয়াবের দিক থেকে আল্লাহ আমাকে পুরা রোজার একটা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু খুবই ভালো। আরেকটা হচ্ছে, আমাদের জন্য এটা ভাঙাটাকে বৈধ করা হয়েছে, তার এটা নয় যে আমরা অন্যান্য রোজাদারদের সামনেও খেতে থাকবো, সেটা না। আমরা যেন তাদের সম্মানার্থে, রমাদান মাসের সম্মানার্থে একটু গোপনে খাই। এই সময়গুলোতে সবার সামনে প্রকাশ্যে খেতে চায় না। আপা, আজকের বিষয়ে আপনি কি আরো কিছু বলতে চান কিনা, যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন? হ্যাঁ, আমি দর্শকদের জন্য একটা কথা যেটা সিরিয়াসলি বলতে চাই, সেটা হচ্ছে, আমরা যখনই রোজা করি না কেন, এটা যদি ফরজ রোজা হয়, যেহেতু আমরা রমাদান মাসে ফরজ রোজাগুলো করে থাকি, এই মাসের মর্যাদা অন্যান্য যে কোনো মাসের মর্যাদার চেয়ে অনেক অনেক উপরে। এবং তার একমাত্র কারণ হচ্ছে, এই মাসের মধ্যে লাইলাতুল কদর নামে একটা রাত আছে। এই রাতের মর্যাদা এত বেশি, কারণ হচ্ছে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। সুতরাং রমাদান মাস পুরাটা ধরেই যদি আমরা কোরআনের অনুশীলন করতে পারি, কোরআনের সাথে লেগে থাকি, কোরআনটা আমরা যারা পড়তে জানি বেশি বেশি পড়ব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন এগুলো জানার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আর যদি সেটা না জানি তাহলে শেখার চেষ্টা করব। অর্থাৎ কোরআনের সাথে আমরা সবসময় লেগে থাকব, এটা হচ্ছে কথা, যে পর্যায়ে থাকি না কেন। আর একটা সবার জন্য মোটিভেশনাল কথা হচ্ছে, আল্লাহ রসুল নিজেই বলেছেন, কারোর জন্য যদি কোরআন শেখাটা মানে কষ্টকর হয়, কেউ একবার পড়েছে শিখে গেছে, সে যে সওয়াবটা পাবে, যে বারবার কষ্ট করছে তার জন্য দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং আমার জন্য যদি কষ্টকর হয় আর আমি যদি সেটা শেখার জন্য চেষ্টা করি, আমার সওয়াব কিন্তু আরও বেশি হতে থাকবে। সুতরাং আমরা নিরাশ না হয়ে আমরা যেন বারবার করে চেষ্টা করি। আর একটা হচ্ছে, যখনই রোজা রাখবো তখন আমার মাথায় থাকতে হবে যে এটা যেন হয় 5টা দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন এবং কোরবানির ঈদের পরের 3 দিন। এই 5টা দিন ছাড়া বাকি যে কোনো দিন আমরা রোজা রাখতে পারবো। মেয়েদের জন্য বিধান হচ্ছে, যদি সেটা নফল রোজা হয় তাহলে আমরা আমাদের স্বামীদের অনুমতি নিয়ে তারপরে রোজা রাখবো, যদি স্বামীরা ঘরে থাকেন। আর যদি বাইরে থাকেন তাহলে তো কথা নেই। আর যদি কোনো মানত করা হয়, মানতের যে রোজাগুলো ওয়াজিব রোজা, এটা আমি রেখেছি, কোনো কারণে আমার রোজাটা ভেঙে গেল, তাহলে কিন্তু আমাকে এটা কাজা করতে হবে, এর জন্য কাফারা লাগবে না। কিন্তু যদি ফরজ হয়, ইচ্ছা করে যদি আমি কিছু খেয়েছি বা যৌনাচার করেছি, জেনে বুঝিয়ে করেছি, তাহলে আমার এটা কাজা এবং কাফারা দুটাই দিতে হবে। একটা রোজার কাফারা বা ফিদিয়া হচ্ছে একাধারে 7টা রোজা করা। আমি একটা রোজা যদি অন্যায়ভাবে এটা ছেড়ে দিই, তাহলে একাধারে আরও 7টা রোজা আমাকে করতে হবে। এর মধ্যে একটা আবার ছুটে গেলে আবারও একাধারে 7টা করতে হবে। এটা খুবই কষ্টকর। যাদের জন্য এটা কষ্টকর, তাহলে তার জন্য কি করা, সেটা হচ্ছে যে 60 জন মিসকিনকে একবেলা পেট ভরে খাইয়ে দিবে। এটাও যার জন্য খুব কষ্টকর হয়, সে কী করবে, একটা গোলামকে আজাদ করে দিবে। তো এরকমের অপশন দেয়া আছে, কেউ যদি এটা করতে চায়।